জয় হরি বল, জয় তারক। হ্যালো সেলিব্রিটিরা, কেমন আছো তোমরা? আমি রূপকথা আর তোমাগুলোকে নিয়ে আইছি একটা নতুন ভিডিও। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আজকে ছিল তালতলা বারণী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা শুরু হয় বৈশাখ মাসের 4 তারিখে। একটু পরেই আমাকে দল বাইরে পড়বো সেই অনুষ্ঠানে যাওয়ার নিগে, আর আমিও হেন নিগে তাড়াতাড়ি ঘরে রেডিও বেড়াইয়া পড়ছি। আর এই যে দেখো আমি রেডিও হইয়া পড়ছি। তালতলার এই মহাবারণী অনুষ্ঠান কিন্তু মেলা পুরান অনুষ্ঠান। আমি যেই কেলতে বুঝা ধরছি সেই কেলতে দেই হাস বানাচ্ছে এই অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকে আমার কেমন নাক বানাচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই কইয়া যাইও। এরপর বন্ধুরা তোমরা দেখপারি পারবা নাকছো আমরা আইয়া পড়ছি তালতলা মহাবারণী উৎসবে। মেলা আগের তাই দলাহা শুরু হয়ে গেছে, আর এইটা হইলো মহোৎসবের মেন গেট। তোমরা দেখপারি পারবা নাকছো ব্যানারের উপর বড় বড় করে লেখা রয়েছে তালতলা মহাবারণী উৎসব। তো এই জায়গায় হইবে নাকছে দলবরণ পর্ব, আর হাজার হাজার ভক্তরা হেনে মাতাম দিবে নাকছে হরি বল, জয় হরি বল, জয় তারক। তোমরা মেলা মাইসে আমার কমেন্টে কইসাও দিদি ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইছে মালদা জেলায়। ওখানে তোমরা মেলা মাইসে জিজ্ঞেস করবা যে মালদা জেলার কোন জায়গায় তোমার বাড়ি। গ্রামের নাম কইলে তোমরা আমার বাড়ি চিনা পারবা না। আমাগো বাড়ি হইছে বর্ডার সাইড পাকুয়াতে। আমাগো গ্রাম হইছে 10 কিলোমিটার ভিতরে, আর আমাগো গ্রামের নাম হইছে সোনঘাট। এই মহাবারণী অনুষ্ঠানটা হয় আমাগো পাশের গ্রামে তালতলা। আর এই যে তোমরা দেখপারি পারবা না চাও, এইটা হইছে আমাগো দল। এই যে এইটা হইলো আমার মা কিন্তু খুব সুন্দর ডাঙ্কা বাজাইবার পারে। আর এই মেয়েটার সম্পর্কে কিছু কইলাম না, কারণ এই মেয়েটার সম্পর্কে তোমরা হয়তো জানোই। আমাগো দলটা কিন্তু মেলা পুরান, কিন্তু দলের মানুষগুনা নতুন, কারণ আগের বয়স্ক মানুষগুনা এখন আর নাই। আর নতুন নতুন যারা আছে তারা সবাই যুক্ত হইবে নাকছে দলের হাতে। মাতামের শেষে চইলা এলাম মা বাবারে দর্শন করবার। জয় বাবা হরিচাঁদ, জয় মা শান্তি, হরি বল। তোমরা দেখপারি পারবা নাকছাও চারপাশে কত ভক্তরা ঘোরাঘুরি করবা নাকছে। মা বাবার দর্শন করে তারপর সবাই মিলে এড়ে গেছিলাম প্রসাদ গ্রহণ করবার। রাত বাজে এখন 12টা। সবাই প্রসাদ খাইয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিমু। তাহারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেয় সবাই মিলে বাড়ির দিকে রওনা দিছি। দলের সবাই প্রায় মাতামের পরে খাইয়ে নিয়ে আমাকে আগেই বাড়ি এড়ে গেছে। আমরা 4-5 জন মাত্র ছিলাম, 4-5 জন লাস্টে যাইবে নাকছি বাড়ি। তারপরের দিন হলো জলকালি। আমরা সান্দান কইরে আবারও বাইরে পড়ছি এই অনুষ্ঠানের উদ্দেশ্যে। কালকে রাইতে বেলা আসার সময় আমরা ডাঙ্কা কাশ সবকিছু নিয়ে আইছিলাম হাতে করে নিজে গোতা। হেন নিগে আবারও আজকে যাওয়ার সময় কাশ আর কারা নিয়ে যাবে না। এইটা হইলো গ্রামের মধ্যে তালতলা যাওয়ার রাস্তা। আরেকটা রাস্তা আছে, হেডে হয়েছে বিএসএফ রোডের উপর যাওয়া নাগে। হেন্দা হয়েছে ঠাডা পড়া রোদ, তাই আমরা গ্রামের মধ্যে দিয়ে আইছি। তো আইসা দেখি এখন তোর গানের আসরে শেষ হয় নাই, কিন্তু মেলা মানুষ জড়ো হয়ে গেছে এই জায়গায়। একবারও আমি এই বারুনিতে কেদামাটির আগে হাঁপারি নাই। প্রত্যেকবারই কেদামাটির লাস্টের দিকে আইসে পইছেই। এই প্রথমবার আমি এই বারুনিতে কেদামাটির আগে হাঁপারছি। কেদামাটির পরে প্রত্যেকবারই বিএসএফ রোড পার করে উপার নদীতে স্নান করবার যাইতো। বর্ডারের উপার যেই নদীতে প্রত্যেকবার স্নান করবার যাইতো, সেই নদীর ওই পারে হইছে বাংলাদেশ। মেলা মাইসে তো এই অনুষ্ঠানে বিএসএফ বর্ডার দেখার নিগেও আহে, কিন্তু এই বেড়ার বিএসএফ বর্ডারের পুলিশ গুনে ওই পার স্নান করবার যাইবার দিব না। হয়তো মুসলিম গো হাতে যে সমস্যা চলবা নাকছে হেন নিগেই মনে হয় ওই পার আর যাইবার দিব না এইবার। তাহারে এই দেখো বন্ধুরা, ভক্ত কাদামাটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যেহেতু উপার স্নান করবার নিগে যাইবার দিব না, তাই নিগে একখান পুকুর খুঁজছিল ভক্তগো স্নান করার নিগে। তো সবাই মিলে কেদামাটির পর ওই পুকুরে স্নান করবার নিগে গেছিল। আমি যেহেতু বাড়িতে স্নান করে গেছিলাম, হেন নিগে আমি খালি জল ছিটাই নিছিলাম। তারপর বন্ধুরা দেহ হেনে শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ পর্ব। স্নান দান কইরা সবাই আইসা পড়ছে প্রসাদ গ্রহণ করবার। খিচুড়ি প্রসাদ কিন্তু আমার ফেভারিট। তোমরা কারা কারা খিচুড়ি ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই কইয়া যাইও। তোমাগো হাতে পেশাল পারতে পারতে এই দেখো খিচুড়ি প্রসাদও আইহা পড়ছে। এই দিক দিয়ে আবার দেখো চাটনিও আইহা পড়ছে। চাটনিতে খিচুড়ি খাইতে কিন্তু সেই স্বাদ লাগে। তোমরা যদি না খাইয়ে তাহো একবার কিন্তু ট্রাই কইরা দেখো কেমন লাগে। আর এই চাটনিটা সেই স্বাদ হয়েছিল, খিচুড়ির হাতে সেই টেস্ট লাগছিল। আমাগো মতুয়াগো মধ্যে ভক্তগো প্রসাদ গ্রহণ করবার দিয়ে প্রসাদ গ্রহণ করার আগে ধূপবাতি দেখান লাগে। হরির ধ্বনি দিয়ে হরির নাম নিয়ে তারপর প্রসাদ সেবা করা লাগে। হরি বল। প্রসাদ সেবা করে তারপরে আডা দিলাম বাড়ির দিকে। তোমরা কিরা কোহানতে আমার ভিডিও দেখবা নাকছাও কমেন্টে কিন্তু অবশ্যই কইও। নেও তোমাগো হাতে আর পেশাল পারুম না। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হইব কোনো এক আনকমন ভিডিওতে। ভিডিও খান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।